স্কিন ফর্সা করার জন্য মার্কেটে যেসব স্টেরয়েডযুক্ত ক্রিমগুলো পাওয়া যায়, সেই ক্রিমগুলো কিন্তু ডাক্তারের পরামর্শ না নিয়ে কোনোভাবেই কিন্তু ব্যবহার করা যাবে না। আমার কাছে একটা পেশেন্ট এসেছিল, সে তার রিলেটিভের পরামর্শ নিয়ে এইরকম স্টেরয়েডযুক্ত ক্রিমগুলো দোকান থেকে কিনে ব্যবহার করে, যার ফলে এক সপ্তাহ পরে তার স্কিনে ওয়ান সাইডে একদম পুরো ব্ল্যাক স্পট এবং অ্যাকনি এবং পিগমেন্টেশনে পুরো ভরে যায়। এই রকম ক্রিমগুলো কিন্তু ডাক্তারের পরামর্শ না নিয়ে ব্যবহার করলে কিন্তু এই রকম ক্ষতি হবে। ডার্মাটোলজিস্ট কিন্তু অবশ্যই স্কিন টেক্সচার, স্কিন টোন এবং বিভিন্ন রকম অসুস্থতার কথা জেনে তবেই কিন্তু ক্রিমগুলো প্রেসক্রাইব করেন। এছাড়াও আমাদের স্কিন ভালো করার জন্য কিন্তু আমাদের সবথেকে বেশি জরুরি হচ্ছে আমাদের হেলদি খাবার এবং হেলদি লাইফস্টাইল। অবশ্যই পর্যাপ্ত পরিমাণে জল এবং খুব বেশি পরিমাণে শাকসবজি, ফ্রুটস এবং পর্যাপ্ত পরিমাণে ঘুমানো। এই রকম হলেই কিন্তু আমাদের স্কিন খুব বেশি গ্লো করবে, স্কিনে কোনো রকম অ্যাকনি বা ব্রণ বা পিগমেন্টেশন দেখা যাবে না। এছাড়াও আমাদের আজকালকার দিনে আমাদের কিন্তু বাড়ির থেকে বেরোলেই বা বাড়ির ভিতরে থাকলেও কিন্তু অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে। অবশ্যই ভালো একটা স্কিন টেক্সচার দেখে ডাক্তারের পরামর্শ নিয়ে একটা ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। তাহলেই কিন্তু স্কিন গ্লো করবে এবং স্কিনের টেক্সচারটা খুব ভালো থাকবে। ফর্সা হওয়ার জন্য এই রকম কম দামি স্টেরয়েড কিন্তু ব্যবহার করাটা ঠিক নয়, তাতে কিন্তু স্কিনের টেক্সচারটা আরও বেশি খারাপ হয়ে যায়। স্কিন ফর্সা করার জন্য আমাদের কিন্তু খুব এক্সপেন্সিভ কিছু ট্রিটমেন্ট আছে, যাদের খুবই প্রয়োজন এরকম স্কিন ফর্সা করার জন্য, তাহলে কিন্তু তাদেরকে সেই রকম এক্সপেন্সিভ যে ট্রিটমেন্টগুলো সেগুলো করাতে হবে। এই রকম কম দামি যে স্টেরয়েডগুলো সেগুলো কিন্তু স্কিনটাকে ফর্সা করে না। এছাড়াও ইউটিউবে বিভিন্ন রকম হোম রেমেডি জিনিসপত্র দিয়ে স্কিন ফর্সা করার কথা বলা হয়, অবশ্যই সেগুলোকে বন্ধ করতে হবে। তার কারণ হচ্ছে হোম রেমেডির কিছু জিনিসপত্র কিন্তু সব স্কিনের জন্য একদমই প্রযোজ্য নয়, শ্যুট করে না ঠিকঠাক। তো সেক্ষেত্রেও কী হয়, স্কিনটা আরও বেশি খারাপ হয়ে যায়। তো সেই সব ইউটিউবের যে হোম রেমেডির যে পদ্ধতি সেগুলোও বন্ধ করতে হবে, আর স্কিন ঠিক করার জন্য অবশ্যই ডার্মাটোলজিস্টের পরামর্শ নিতেই হবে।